আসসালামু আলাইকুম। মিটবল দিয়ে আজকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে অসম্ভব ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দিয়েছি সামান্য সাদা তেল, আর এখানে আমি মিটবল বা সিপির বলগুলো ভেজে নিচ্ছি। এই সিপির বলের একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন, তাহলেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন। এই মিটবল দিয়ে কিন্তু অনেকগুলো আইটেম আমি বানিয়েছি, সেগুলো সবগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আমার বলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। এর স্বাদটা কিন্তু আপনারা যখন এটা বানাবেন খাবেন তখনই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম মিহি করে কাটা লাল মরিচ কাঁচা, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ, 1 চা চামচ মতো পেঁয়াজ দিয়েছি। এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরোবে চাইনিজ রান্না করার জন্য, যেটা খুবই দরকার। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো সয়া সস, এরপরে আমি এখানে দিয়ে দেব একটু ওয়েস্টার সস, 1 টেবিল চামচ মতো ওয়েস্টার সস, দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। এই মিটবলগুলো দিয়ে কিন্তু অনেক ভালো সুন্দর সুন্দর রেসিপি করা যায়। আমি কিন্তু আপনাদের আজকে একটা রেসিপি শেয়ার করছি। এই মিটবলগুলো কেমন করে বানায় একটু আপনার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখে আসবেন। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিলাম একটু পানি, আর এখন দিয়ে দিলাম সেই মিটবলগুলি। এখন একটু নাড়াচাড়া করে নেব। এই মিটবলগুলো কিন্তু এইভাবে চাইনিজের মতো করে রান্না করলে খুবই খেতে ভালো লাগে আর খুবই টেস্টি। আমার মিটবলগুলো হয়ে গেছে। এখন আমি পরিবেশনে আমি একটু রোস্টেড তিল দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।